আচ্ছা, তোমাদের কার কার বলো তো? আমার মতো মনে হয় একটা দিন যদি 24 ঘন্টার বদলে 48 ঘন্টায় হতো বেশ ভালো হতো। কারণ অনেকটা সময় পেয়ে অনেক কিছু আমরা পরিপাটি করে গুছিয়ে করতে পারতাম, আরও সময় দিয়ে আরও সুন্দর করে করতে পারতাম। আসলে অভাব বলতে ওই একটা জিনিসেরই, ভীষণভাবে সময়ের অভাব। আর এই অল্প সময়ের মধ্যে সমস্ত কিছু নানা রকম করে ওঠা সত্যি একটা চাপের সৃষ্টি। তাই জন্য সময়ের আমার ভীষণভাবে অভাব। আর আমার ভীষণভাবে মনে হয় একটা দিন যদি 24 ঘন্টার বদলে 48 ঘন্টায় হতো খুব ভালো হতো। আমার মতো কার কার এরকম মনে হয় কমেন্ট বক্সে জানাতে ভুলো না। গত কয়েকদিন ধরে অসৌচ চলছিল, তাই আমাদের নিরামিষ রান্নাবান্না চলছিল। আর সমস্ত কাজ মিটে যাওয়ার পর আজ আবারও সেই আগের মতো আমিষ, মাছ, ডিম, ছোটো মাছ এই সমস্ত কিছু আয়োজন করেছি। আর আগের মতোই সেই রান্নাবান্না স্টার্ট হয়েছে। আজ যেহেতু সকালে স্কুলে ছেলের স্পোর্ট ছিল, ওকে নিয়ে একটু বেরিয়েছিলাম। তারপর বাড়ি ফিরে যেহেতু আগামীকাল সরস্বতী পুজো, পড়া হবে না, তাই একটু পড়িয়ে নিয়েছিলাম। আর যেহেতু সকালেও পড়া হয়নি, তাই ভাবলাম পড়িয়ে নিই। তাছাড়া ওদের অঙ্কেরও পরীক্ষা শুরু হয়ে যাবে, ক্লাস টেস্ট খুব তাড়াতাড়ি, তাই ওই সব নিয়ে একটু ব্যস্ত ছিলাম, একটু পড়াতে বসিয়েছিলাম। তারপরে রান্না করতে করতে দেরি হয়ে গেল। রান্না করতে শুরু করছিলাম ওই 12টার পর, 12:30টার দিকে। আর 12:30 থেকে 1:30টার মধ্যে এত কিছু রান্না, মানে পাবো সমস্ত কিছু ওই একা হাতে 12:30 থেকে 1:30 বা 1:45টার মধ্যে কমপ্লিট করে তারপর আবার এই ভিডিও প্রেজেন্ট করা। মানে ভাবতে পারছো তো অল্প সময়ের মধ্যে হুড়োহুড়ি করে কতটা হুড়োহুড়ি করে কাজগুলো করতে হয়। তাই জন্য মনে হয় 24 ঘন্টার বদলে 48 ঘন্টা হলে বেশি ভালো হতো একটা দিন। তো যাই হোক, আজকে কিন্তু ওই যে বললাম কয়েকদিন ধরে অসহজ থাকার কারণে নিরামিষ সব খাবার দাবার চলছিল। আজকে আমিষ, মাছ, ডিম সবই হয়েছে। আর ছেলে বলেছিল একটু পায়েস খাবে, ও পায়েসটা ভীষণ ভালোবাসে, তাই ওর জন্য একটু পায়েস রান্না করেছিলাম। তো আমি এক এক করে সমস্ত কিছু তরকারি তুলে নিয়েছি। চলো এখন ভাতটা সাজিয়ে দিই, অনেক বকবক করলাম। প্রথমত ভাতটা ভীষণ গরম ছিল, তাই যাই হোক করে ভাতটা তুলে ডিশের মধ্যে সাজিয়ে দিয়েছি। এরপর ফুলকপি, বাঁধাকপি, মুগের ডাল, ডিমের কালিয়া, রুই মাছের ঝাল, চাঁদা মাছেরও পেঁয়াজ কুলি টমেটো দিয়ে ঝাল, আর পায়েস। আর এই যে চুনো মাছটা দেখছো, এটা হচ্ছে মোরলা মাছ ভাজা। আর তোমরা তো জানো আমি ডেকোরেশন করতে ভালোবাসি, সেই মতো এই মাছগুলো দিয়ে ডেকোরেশন করে নিলাম। আজকে এই সমস্ত রান্নাগুলোই হয়েছিল। আর যেহেতু চুনো মাছগুলো ছিল, আমার মনে হলো যে আগের মতো ডেকোরেশন করি। বহুদিন ভালো করে রান্নাবান্না করা হয়নি এবং ডেকোরেশন করা হয়নি। তো সেই মতো আজকে ওই মোরলা মাছ দিয়ে বেশি কিছু না, বেশি ঘিঞ্জি করিনি, জাস্ট সামান্য মোরলা মাছ দিয়ে ওই অল্প করে হালকা করে একটু ডেকোরেশন করে নিলাম। আর রান্নাবান্নার আয়োজন তো সেই আগের মতোই আবারও শুরু হয়েছে। তো যাই হোক, সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।